কি মিতা তাহলে? হ্যাঁ, আমরা তো সবাই বলছি আমরা অনেক আনন্দ করব, নাচবো, গাইবো, কিন্তু কিন্তু ওই মেয়েটাকে। প্লিজ মিতা, আমি এই বাড়ি থেকে কিন্তু হাসি মুখে বিদায় নিতে চাই, কোন রকম ঝগড়া, অশান্তি, কান্নাকাটি রেশ নিয়ে নয়। প্লিজ বৌদি, তুমি তো পারো সবাইকে আবার একসাথে করে দিতে, এই ব্যানার্জি পরিবারটা সবাই একসাথে হতে পারো না বলো? চলো না সবাই মিলে একসাথে নাচো না, এনজয় করো না প্লিজ। मम्मी, let's dance. Okay. কি হয়েছে? হ্যাঁ, কেউ কেউ ওখানে আড়াল থেকে দেখছিল আমাদেরকে, উকি মারছিল মনে হয়। সিকিউরিটি, সিকিউরিটি! কই কেউ নেই তো? হ্যাঁ না, আমি এক্ষুনি দেখেছি কেউ এখানে উকি মারছিল। সিকিউরিটি, এখানে কে ছিল? না তো, কেউ ছিল না তো। কি করে হয়? আমি আমি নিজে দেখেছি কেউ এখানে আড়াল থেকে দেখছিল। একটা মেয়ে মনে হলো। এক্ষুনি তো দেখলাম মেয়ে। হ্যাঁ, একটা মেয়ে উকি মেরে দেখছিল। মম, তুমি একদম চিন্তা করো না। তোমার ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে আমি গার্ডের সংখ্যা অনেক বাড়িয়ে দিয়েছি। একটা মাছি পর্যন্ত আর এই বাড়িতে গলতে পারবে না। চিন্তা করবো না কি রে? তুই কি বলছিস সংকল্প? প্রথমে মেহেন্দি করার নাম করে থ্রেট করে গেল, তারপর প্রিয়ম ওই মেয়ে দুটো কি বললো? উত্তর দিচ্ছ না কেন? ওই মেয়ে দুটো কি বললো? আর ওই মেয়ে দুটোর সঙ্গে যে মেয়েটা মেহেন্দি করতে এসেছিল সে মেয়েটা কে? নাকি পুরোটাই তোমার খেলা? বৌদি, তুমি কেন কি সব কথাবার্তা বলছো? প্রিয়ম, তুমি কি জানো ওই মেয়েটা কে ছিল? না মানে তুমি কি চেনো ওকে? আমি পার্লারে গিয়েছিলাম, ওদের সাথে কথা বলেছি আমি।
ওদের সমস্ত স্টেটমেন্ট আমি রেকর্ড পর্যন্ত করেছি। আপনারা যদি বিশ্বাস না করেন আপনারা শুনতে পারেন। প্রিয়ম, আমি তোমাকে বিশ্বাস করি, তুমি মুখেই বলো। ঠিক আছে, দেখতে কেমন? চুলটা কেমন কার্লি কার্লি টাইপের, কেমন দেখতে যেন। আর হাতে রিভলভারও ছিল। আমাদের এমন ভাবে হুমকি দিচ্ছিল, খুব ভয় পেয়ে গেছিলাম। কে তাহলে ওই মেয়েটি? কি চাইছে সে? বৌদি, আমি নিশ্চিত এই হলো সেই মেয়ে যে সবকিছু ছেড়ে এখান থেকে চলে গিয়েছিল, সেই আবার ফিরছে। না না, এ হতে পারে না। ও নেই, ও থাকতে পারে না, অসম্ভব। তুমি? হ্যাঁ, বাড়ির চারিদিকে অনেক আলো টালো দেখতে পাচ্ছি। উৎসব হচ্ছে, বিয়ের উৎসব, নাচ গান সমস্ত কিছু হচ্ছে। কি মিস্টার সংকল্প, আমাকে এখানে দেখে অবাক হচ্ছেন? জামিন আমি পেয়ে গেছি, আমাকে বিয়েতে থাকতে হবে না? এত বড় বিয়ে। কিরে বোন, বোন আমাকে আমাকে নেমন্তন্ন করবি না? কি হলো, চুপ করে আছিস কেন? বল। আরে বাবা, তোর ভয় নেই, আমি তোর ওপর একটু রাগ করিনি, একেবারেই রাগ করিনি আমি। কার ওপর রাগ করব? নিজের জনের ওপর কি রাগ করা যায়? কিন্তু সংকল্প সংকল্প ব্যানার্জি, এবার শুরু হলো কোর্টে কেস। তারিখ পড়বে, দুই পক্ষের উকিলের লড়াই শুরু হবে, সওয়াল জবাব হবে। আর কাঠ করায় দাঁড়িয়ে থাকবো আমি, সাংবাদিকরা ছবি তুলবে। বদনাম হয়ে গেছি আমি, বদনাম হয়ে গেছি। আর এসবের মধ্যে হারিয়ে গেল সম্পর্কগুলো। দিদির সাথে তার বোনের সম্পর্ক হারিয়ে গেল, হারিয়ে গেল তার বড় শালিকার সাথে ভগ্নিপতির সম্পর্ক। একই পরিবারের তুই জামাইয়ের মধ্যে সম্পর্ক হারিয়ে গেল। মানি না, মানি না আমি ওই সম্পর্ক। তোমার বর আমাকে ফোন করে থ্রেট করেছে, ও নাকি আমার কপালে গুলি করবে। সামনে আসতে বলো ওকে, সামনে আসতে বলো, কাপুরুষের মতো না লুকিয়ে থেকে ওকে সামনে আসতে বলো আমার। আমিও দেখি ওর এই বেআইনি ফায়ার আর্মসের জোর কত, যে আমাকে ঝাঁঝরা করতে পারে। নাকি ওর থেকে আমার সার্ভিস গানের জোর বেশি। আসতে বলো ওকে, আমার সামনে আসতে বলো, আমিও দেখি ওকে আমার সামনে আসতে বলো। যেদিন ও সামনে আসবে সংকল্প, সেদিন খানে তাণ্ডব হবে। আপনি বুঝতে পারছেন না, আপনি বুঝতে পারছেন না। আমার বরের মতো একটা সৎ ভালো মানুষকে যারা ফাঁসালো, তাদের আপনি শাস্তি না দিয়ে আমার বরকেই প্রথমে আপনি গুলি করলেন, তারপর তাকেই এখন তাড়া করে বেড়াচ্ছে, আর আমাকে নিয়ে যাচ্ছেন আদালতে। এই আপনার নীতি, এই আপনার বিবেক। আপনি দিন দিন মনুষ্যত্ব হারাচ্ছেন সংকল্প। দিদি, এসব তুই কি বলছিস?
এখানে আমার বরের কি দোষ? ও তো ওর ডিউটি করেছে, ও তো কোনো অন্যায় করেনি। তুই যা দোষ দেওয়ার আমাকে দে, তুই যা খুশি বলার আমাকে বল। আমি যা করেছি সত্যি অন্যায় করেছি, ভুল করেছি আমি। দিদি, তারপরে তুই আমার বরকে দোষারোপ করিস না। আমি ওর সম্মান বাঁচাতে গিয়ে সেদিনকে সব সত্যি কথা বলে দিয়েছি। কারণ তো ও সত্যি সৎ, ও তো সত্যি ভালো, ও তো কোনো অসৎ কাজ করেনি। তাহলে ও কেন সাংবাদিকদের অপমান শুনবে যে আমার জামাইবাবু ক্রিমিনাল, তাই তার থেকে অ্যাডভান্টেজ নিয়ে তাকে ছেড়ে দিয়েছে? দিদি, তোমার এত বড় সাহস! একদম স্পর্ধা দেখাবেন না, একদম স্পর্ধা দেখাবেন না। আর বোন তোর জামাই বাবু ক্রিমিনাল, তোর জামাই বাবু। তুই দেখিসনি একটা সৎ মানুষ আপাদমস্তক সৎ মুখ চোরা একটা মানুষকে এই সমাজ ক্রিমিনাল বানালো। আর তার ক্রিমিনাল হওয়ার পেছনে যে তাকে আজকে আমি তোর শোরুমে দেখলাম। তুমি কাকে শোরুমে দেখে এলে? হ্যাঁ, তুমি কাকে শোরুমে দেখে এলে? মানে কে দায়ী? কার কথা বলছো তুমি জিলাম? এখন কিচ্ছু বলবো না। আর মাথায় রাখিস প্রিয়ম, যে জামাই বাবুকে তুই আজ ক্রিমিনাল বললি, সেই জামাই বাবুর ঋণ তুই এ জন্মে শোধ করতে পারবি না। আরে আমার কষ্ট হলেও আমি তোকে অভিশাপ দিতে পারবো না। আমার বোন তো তুই, তোর শুভদ্রি বক তোর। তার নামটা বলে যাও। কাশ্মীরা সিং। চলি। 1 মিনিট দাঁড়াও। আমার বিয়ে। তোমার নিমন্ত্রণ রইল। আপনি নিমন্ত্রণ না করলেও আমি আসতাম। মানে? ওই আমার বাবা মা তো এখানে থাকেন না, এই শহরে আমার বোনের সবকিছুই আমি। আর আমার মনে হচ্ছে বিয়েতে একটা বড় কোনো গন্ডগোল হবে। তখন হয়তো আপনাদের আমার প্রয়োজন হতে পারে। চলি। সংকল্প, তুই কাশ্মীরা সিং নামে কাউকে চিনিস? হ্যাঁ। কে? একটা দাগি আসামে, চাল ওষুধের কারবার করে, একটা খতরনাক মহিলা। নর্থ বেঙ্গলের যার সমস্ত জায়গা পুলিশ রেড করে ভেঙে দিয়েছে, সেই আসামি এখন ফেরার।
আরে কই কই, হ্যাঁ বাড়িতে কারো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। আর সব গেল কোথায়? আরে এই তো রান্নাঘরে ভিড় হয়ে গেছে। এত ভিড় কেন রান্নাঘরে? ভিড় হবে না, বাড়িতে আজ স্পেশাল ইভেন্ট, বাড়ির সমস্ত শেফরা এক জায়গায় জড়ো হয়েছে। কেন, উপলক্ষটা কি? আজকে ঐশানীর আইবুড়ো ভাত খাওয়ানো হবে, তাই রান্নাঘরে ভিড়। ও, সেই জন্যই বাড়ির চারদিকে জনমানব শূন্য, আর এখানে দেখছি কানায় কানায় পূর্ণ। তা প্রিয়ম, তুমি আজকে কি রান্না করছো, আর মম কি রান্না করছে? মা তোপসে মাছ রান্না করছে, আমি দই কাতলা আর ভেটকি মাছের পাতুরি করছি। কি, তুমি তুমি ভেটকির পাতুরি রান্না করতে জানো? দাদা দেখেছেন, আপনার নাকি কি মনে করে আমি পাতুরি রান্না করতে পারি না? আমার নাত বউ সব পারে, সব পারে। আমার নাত বউ অল স্কোয়ার, বুঝতে পেরেছো? ও যেমন রাধে তেমনি চুলও বাঁধে। এই প্রিয়ম, তুমি না আমাকে একটা ভেটকির পাতুরি দাও তো, টেস্ট করে দেবো। এই না দাও না। না, আরে একদম আরে কি হচ্ছে রে? দাও দাও। দাদা, এগুলো কি হচ্ছে? ও আমাকে খুনতে দিয়ে মারবে বলছে, এটা কিন্তু অন্যায়। ঠিক তাই, পুলিশ অফিসারকে খুন্তি নিয়ে আক্রমণ, এটা নিয়ে কেস ফাইল করা উচিত। কেস ধোপে টিকবে না, বুঝলে? কেন কেন টিকবে না কেন? কারণ বউদের সব অধিকার আছে, বুঝলে? সে পুলিশ অফিসারের বউ হোক বা নেতা মন্ত্রীর বউ হোক, বউদের অধিকার আছে যে হাতা খুন্তি নিয়ে তেড়ে যাওয়ার, এটা জন্মগত অধিকার, বুঝলে? আগে ঐশানী খেয়ে নিক, তারপরে সবাই খেতে বসবি, কেমন? তোমাকে আর প্রিয়মকে আজকে একসাথে কিচেনে দেখে আমার আমার খুব ভালো লাগছে মম। বিলিভ মি, আমার খুব ভালো লাগছে। যেটা দেখছিস সেটা শুধুমাত্র ঐশানীর বিয়ের জন্য। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখানেই আছে। একটুও পাল্টায়নি, আমার দৃষ্টিভঙ্গি একটুও পাল্টায়নি। বিয়েটা শেষ হোক, তারপরে তোকে আর প্রিয়মকে বুঝিয়ে দেব আমরা কে কোথায় দাঁড়িয়ে আছি। না না, অবজেকশন অবজেকশন। এরকম একটা সুন্দর মুহূর্তে আজকে এসব কথাবার্তা চলবে না। হ্যাঁ, আমারও অবজেকশন আছে। আরে আজকে আইবুড়ো ভাতের মেনুতে কি আছে? মেনু শুনলে না ড্যাডা তোমার জিভে জল চলে আসবে। হ্যাঁ দাদা, এমন কোনো খাবার নেই যা মেনুতে নেই। শোনো শোনো, 5 রকমের ফিশ আছে, তারপরে মাছের মাথা দিয়ে ডাল, 5 রকমের ভাজা, আর সবশেষে মিষ্টি। বাবা, তার থেকেও বেশি ইন্টারেস্টিং আজকে বৌদি রান্না করছে, আর বৌদির অ্যাসিস্ট্যান্ট হচ্ছে প্রিয়ম। মোটেই প্রিয়ম অ্যাসিস্ট্যান্ট নয়, আমার তো মনে হচ্ছে প্রিয়মই আসল রাঁধুনির কাজ করছে, আর বৌমা হচ্ছে তার অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, তা তো বলবেনই, আপনি তো সবসময় প্রিয়মের সাপোর্টে কথা বলেন। হ্যাঁ 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 হ্যাঁ, না মানে এই বলছিলাম আর কি, যে তোমার হাতের রান্নাটা তো অত ভালো নয়। এই দেখো দেখো, বাবা কিন্তু সবসময় আমার বিরুদ্ধে কথা বলেন, এটা কিন্তু খুব অন্যায়। হ্যাঁ বাবা, এটা কিন্তু তোমার খুব অন্যায়, তুমি সবসময় বৌদিকে লেখফুল করো। আরে লেখপুল করবো কেন? আমার 5টা না 7টা না, 2টো মাত্র বৌমা, আর বড় বৌমা তো কমান্ডার, পুরো বাড়ি কমান্ড করছে। আহ বাহ, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। আহ, মনে হচ্ছে ঘ্রাণে অর্থ ভোজনও হয়ে যাবে। বৌমা,
আসল মানুষটা কোথায়? কে, কার কথা বলছো? আরে যে আইবুড়ো ভাত খাবে সে কোথায়? এই তো, ওই তো এসে গেছে আজকের নায়িকা। এই তো আইবুড়ি এসে গেছে। অবজেকশন! এই দেখো এইসব আইবুড়ি টুড়ি একদম বলবেনা করে রাখলাম। ঠিকই তো, ওকে আইবুড়ি বলছেন কেন? আচ্ছা কেন হবে না? ছেলেরা যদি আইবুড়ো হয় তাহলে মেয়েরা কেন আইবুড়ি হবে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আইবুড়ি ভাত সেবাই হবে। শাড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে। শাড়ি অনেক আসছে, আমার শোরুমের সমস্ত স্পেশাল শাড়ি নিয়ে আসছে সুপর্ণা, বুঝতে পেরেছো? আর তার থেকে ওই শাড়ি বেছে নেবে, কোন শাড়িটা ও বিয়েতে পরবে, কোন শাড়িটা গায়ে হলুদে পরবে। ও বৌদি বৌদি বৌদি, সেসব ঠিক আছে, কিন্তু খাওয়া দাওয়া কখন হবে? খিদে পেয়েছে তো। হ্যাঁ, পেটে তো ছুঁচো দন দিচ্ছে। ঠিক তাই, আইবুড়ো ভাতের জন্য ওয়েট করছি। খাওয়া দাওয়াটা এবার হোক, আমারও তো ডিউটি আছে, বেরোতে হবে আমাকে। আমরা রেডি। এইবার হবু বউ গান্ডে পিন্ডে খাবে।